পেশেন্টটা যখন এমার্জেন্সিতে আসে তখন তার পা দুটো আর কাজ করছে না, ঢোক গিলতেও অসুবিধা হচ্ছে, সাথে অল্প শ্বাসকষ্টও হচ্ছে। এই প্রোগ্রেশনটা হয়েছে লাস্ট 48 ঘন্টার মধ্যেই, আর বাড়ির লোক বুঝতেও পারছেন না যে কিভাবে এই ঘটনা ঘটলো। পেশেন্টের ভাইটালস চেক করা হলো, দেখা গেল অক্সিজেন কম আছে, সাথে সাথে পেশেন্টকে অক্সিজেন সাপোর্টে লাগানো হয়। একটা এমার্জেন্সি সিটি স্ক্যানও করা হয় হেমারেজিক স্ট্রোক রুল আউট করার জন্য, কিন্তু সিটি স্ক্যান পুরোপুরি নর্মাল। এর সাথেই পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় যে রিসেন্ট কোনো জ্বর এসেছিল কিনা। উনি উত্তর দেন যে 1 সপ্তাহ আগে একদিন জ্বর, বমি আর পেট খারাপ হয়েছিল, কিন্তু একদিন পরেই সেটা ঠিক হয়ে যায়। উনি আরো বলেন যে তারপর থেকে আর জ্বর আসেনি, কিন্তু শরীরটা দুর্বল লাগছিল আর পা দুটো ঝিনঝিন করছিল। আমি জিজ্ঞাসা করি যে কি খাবার খাওয়ার পরে পেট খারাপ হয়েছিল। পেশেন্ট বলেন যে আগের রাতে উনি রাস্তার ধারে চিকেন রাইস খেয়েছিলেন, তারপরেই পেট খারাপটা হয়। সাইন, সিমটমস আর হিস্ট্রির ওপরে বেস করে আইভি ইমিউনোগ্লোবুলিন চালানো হয় টানা 5 দিন। এরপরে পেশেন্ট ধীরে ধীরে স্টেবল হয়। স্টেবল হতে প্রায় সময় লেগে যায় টানা 2 মাস। এটা ছিল গুলিন-বারে সিনড্রোম বা জিবিএস, যেটা হলো একটা অটো ইমিউন ডিজিজ। এই পেশেন্টের ক্ষেত্রে এই রোগ হওয়ার কারণ হলো ওই যে চিকেনটা খেয়েছিল সেটা হয়তো আন্ডারকুক ছিল, সেখান থেকে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, যা থেকে ফুড পয়জনিং হয়। আর আমাদের শরীর ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ইমিউন রেসপন্স তৈরি করে তা আমাদের নিজেদের নার্ভগুলোকেই অ্যাটাক করতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় এই অটোইমিউন ডিজিজ বা জিবিএস এর। এত ছদ্মবেশে আর এত দ্রুত এই রোগ শরীরে আসে যে অনেক সময়ই পেশেন্ট ঠিক মতো বোঝার সময়ও পান না। তাই যদি এই লক্ষণগুলো আসার ঠিক 1-2 সপ্তাহ আগে কোনো ভাইরাল ইনফেকশন হয় অথবা এই আন্ডারকুক চিকেন খেয়ে পেট খারাপ হয়, তাহলে হসপিটালে যেতে মোটেও লেট করবেন না। আর অবশ্যই শিওর না হয়ে যেখান সেখান থেকে এইরকম চিকেন খেয়ে নিজেকে রিস্কে ফেলবেন না। আর এরকম স্টোরি বেসড হেলথ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।